ছিলাম আমার গৌরাঙ্গের লীলা মাধুরী আস্বাদনে। এবার সবাই বৃন্দাবনে এসে গেছি। দেখো, যেখানে হয় গৌর গোবিন্দের লীলাগুণ কীর্তন, সেটাই মধুময় বৃন্দাবন, সেটাই নবদ্বীপ, সেটাই বৃন্দাবন, হরিভক্তের আগমন। এটা সত্য কথা। আমরা বৃন্দাবনে এসেছি। এখন আমরা আস্বাদন করব অষ্টকালীয় নিত্য লীলায় রাধারানীর সূর্য পূজা। রাধারানীর সূর্য পূজা। জয় রাধে। দিবা মধ্যাহ্নকাল রাধারানী জটিলার মন্দিরে বসি পরাণবধূ শ্যামসুন্দরের কথা ভাবছেন আর কাঁদছেন। কেন গো? বনে গেছে, তার কত কষ্ট হচ্ছে। জয় রাধে। নিজের সুখের কথা ভাবছে না, ধেনুবৎস চড়াতে গেছে, তার কত কষ্ট হচ্ছে। তাই মরম সখী তুলসীকে বলছে, তুলসী বলি রাধিকা রাধিকারু রূপসী, রাধিকা রূপসী লইয়া লইয়া তুলসী কহ কহয়ে মধুর, কহয়ে মধুর কথা, ও কথা রে আরে কিবা, আরে কিবা, কিবা রাধি রাধিকা কহে মধুর মধুর কৃষ্ণ কথা, কহে মধুর মধুর কৃষ্ণ কথা, কহে মধুর মধুর কৃষ্ণ কথা। বলি তুলসী রে গলায় ধরি
মধুর কথা রাধিকার উপসী লইয়া তুলসী কহরে মধুর কথা। বলি কাননে গমন কর হে এখনো নাগর শেখর যথা। কাননে গমন করহ যখন নগর শেখর যথা। বলি কাননে গমন করহ এখন নাগর শেখর যথা। বলি একবার যে জেনে আয় রে, একবার দেখে জেনে আই রে। একবার জেনে আই রে। বলি কোথায় আছে কেমন আছে একবার গিয়ে জেনে আয় রে। সে কোথায় আছে কেমন আছে একবার গিয়ে জেনে আই রে। ও সে কোথায় আছে কেমন আছে একবার গিয়ে জেনে আই রে। সে কোথায় আছে কেমন আছে। বলি আমার আমার পরার বধূ কোথায় আছে কেমন আছে। 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 একবার গিয়ে জেনে আই রে। কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা। জয় রাধে। তুলসীর গলায় জড়িয়ে ধরে রাধারানী কাঁদছেন আর বলছে, সখী কাননে গমন করহ এখন নাগর শেখর যথা। তুই একবার বনে গিয়ে দেখে আয় আমার নাগর কোথায় আছে কেমন আছে। তুলসী জয় রাধে। আর যাওয়ার সময় তোকে একটি কথা বলে দিই, তার কাছে গিয়ে চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান। চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান। সেই চতুরের কাছে গিয়ে আমার কথা বলবি আর আপন মান বজায় রাখবি। হ্যাঁ,
অর্থাৎ নিজের মান সম্মান যেন বিকিয়ে দিস নে, কেননা বনে কোন অবস্থায় সে আছে এ তো বলা যায় না। তাই চতুর নিকটে কহিবি কপটে, আমার কথা বলবি কিন্তু রাখিবি আপন মান। তখন তুলসী উলসী তুলসী উলসী মনেতে খরসী তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে খরসী চলিলা রায়ের বলে, তুলসী উলসী মনেতে খরসী চলিলা রায়ের বলে, তুলসী উলসী মনেতে হরসী চলিলা রায়ের বলে, কর্পূর তাম্বল লয়ে উপহার, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, মিলিল সরসী কুলে, গোবিন্দ সরসী কুলে, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, মিলিল সরসী কুলে, মিলিল সরসী কুলে। বলি আনন্দয়ার ধরে না গোয়ানন্দ, আনন্দ আর ধরে না গো, আনন্দয়ার ধরে না গো। আনন্দ আর ধরে না গো, আজি গোবিন্দ নিকটে যাবে বলে আনন্দয়ার ধরে না গো। ওরে গোবিন্দ নিকটে যাবে বলে, যুগল সেবায় লাগবে বলে, গোবিন্দ নিকটে যাবে বলে, যুগল সেবায় লাগবে বলে, গোবিন্দ নিকটে যাবে বলে, মনে আনন্দ আর ধরে না গো। জয় রাধে। তুলসীর আনন্দ ধরে না কেন? তুলসী উলসী, তুলসী মানে খুব উল্লসিত তুলসী। কেন? একদিকে রাধারানীর আজ্ঞা পালন করতে যাচ্ছেন, আর একদিকে গোবিন্দ দর্শনে যাচ্ছেন। কর্পূর তাম্বল লয়ে ফুলহার, রাধারানীর হাতের গাঁথা মালা, কর্পূর তাম্বল নিয়ে যাচ্ছেন, ওটা গোবিন্দ সেবায় লাগাবেন। জয় রাধে। এমন সৌভাগ্য কি সবার হয়? রাধা কৃষ্ণের মিলনে দুতিপনা, রাধা কৃষ্ণের যুগল মিলনে দৌত কার্য করা, এটা কি সবার ভাগ্যে ঘটে? রাধারানীর সখী বা দাসী না হলে এ অধিকার পাওয়া যাবে না। জয় রাধে। অমনি দেখিয়া তুলসী নগর উলসী, দেখিয়া তুলসী নগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নগর উলসী, যতনে বসাই কাছে, দেখিয়া তুলসী নগর উলসী, যতনে বসাই কাছে, দেখিয়া তুলসী নাগর উলসী, যতনে বসায় কাছে, রাধার কুশল
বলি রাধার কুশল হইয়া আকুলি হইয়া ব্যাকুলি রাধার রাধার কুশলী হইয়া ব্যাকুলী রায়ের কুশল পুছে বলি রায়ের কুশল পুছে হইয়া ব্যাকুলি কহয়ে সকলি হইয়া আকুলি কহয়ে সকলি রায়ের গমন পুছে বলি রায়ের গমন পুছে বলো বলো রাই কত দূরে বলি বলো বলো রাই কত দূরে বলি বলো বলো রায় কত রাধে। দূরে বলি কোথায় আছে কেমন আছে বলো বলো রাই কত দূরে ও সে কোথায় আছে কেমন আছে বলো বলো রাই কত দূরে ও সে কোথায় আছে কেমন আছে বলো বলো রায় কত দূরে আমি শুনে পরাণ শীতল করি বলো বলো রাই কত দূরে আমি শুনে পরাণ শীতল করি বলি সে যে আমার প্রাণেশ্বরী শুনে পরাণ শীতল করি পুলিশে যে আমার প্রাণেশ্বরী তার দর্শনে প্রাণে মরি সে যে আমার আমার প্রাণেশ্বরী বলো বলো রাই কত দূরে জয় রাধে দেখুন দুই দিকে দুইজনা কাঁদছেন ওদিকে ঘরে বসে রাধারানী কাঁদছেন আর এদিকে রাধার কুণ্ড তীরে এসে গোবিন্দ কাঁদছেন সখা সঙ্গ পরিত্যাগ করে চলে এসেছেন সখাদের সঙ্গে বিনোদ খেলা খেলছিল কিন্তু হঠাৎ রাধারানীর কথা মনে পড়ে গেছে ছুটে এসেছেন রাধার কুণ্ড তটে কেন আর কি জায়গা ছিল না রাধা কুণ্ড রাধারানীর সমান রাধারানী এবং রাধা কুণ্ড আলাদা নয় যথা রাধা বিষ্ণুস্তস্য কুণ্ডং প্রিয়ং তথা সর্বগোপীষু শৈবৈকা বিষ্ণুরত্যন্ত বল্লভা সমস্ত গোপিকার মধ্যে রাধারানী যেমন কৃষ্ণের অতিশয় প্রিয়তমা ঠিক রাধা কুণ্ড রাধারানীর সমান প্রিয়তমা যখনই রাধারানীর কথা মনে পড়ে তখনই এসে রাধা কুণ্ড দর্শন করে রাধার কুণ্ড শোভা দর্শন করি তাপিত পরাণ শীতল করি যাই তখনই তুলসী এসেছেন তখনই বুঝতে পাচ্ছেন যে আমার রাধার সখী এসেছেন নিশ্চয়ই আমার প্রাণেশ্বরী রাধাও আসছে তাই আপনা আকুলি কহয়ে সকলি আকুলি বিকুলি হয়ে জিজ্ঞাসা করছেন রায়ের গমনও পুছে তুমি এসেছো আমার রাধা কত দূরে তুলসী বলছে সে তো আসেনি সে আসেনি কি বলছো তুমি সে আসেনি সে আসেনি মানে তুলসী সত্য কথাই বলছে রাধা তো আসেনি
কিন্তু গোবিন্দ বিশ্বাস করছে না, না তুমি আমার সঙ্গে চাতুরি করছো, ছলনা করছো। অনেক সময় এরকম সখীরা করে, রাধারানীকে আড়ালে দাঁড় করিয়ে রেখে নিজেরা এসে বলে আসেনি, মানে অনুরাগ বৃদ্ধি করবার জন্য, রাধারানী এবং গোবিন্দ উভয়ের অনুরাগ বৃদ্ধি করবার জন্য। এটাই হলো সখীদের কাজ। তাই গোবিন্দ বিশ্বাস করছে না, বলছেন এ ধনী চতুরি না করো চাতুরি, হে ধনী চতুরি না করো চাতুরি, এ ধনী চতুরি না করো চাতুরি, শপথি কহি তোরে, হে ধনী চতুরি না করো চাতুরি, শপথ কহিয়ে তোরে, ও ধনী চতুরি না করো চাতুরি, শপথ করি করে। বলি রাধার কুশল কহিয়া সকল, রাধার কুশল কহিয়া সকল, রাধার কুশল কহিয়া সকল, শীতল করো মোরে, রাধার কুশল কহিয়া সকল, শীতল করো মোরে, বলি রাধার কুশল কহিয়া সকল, কুশল করো মোরে, শীতল শীতল পরাণ শীতল কর, আমার তাপিত পরাণ শীতল আমার কর, তাপিত পরাণ শীতল কর, আমার প্রাণের শরীর কুশল বলে, আমার তাপিত পরাণ শীতল কর, আমার প্রাণের শরীর কথা বলে, কুশল বলে। তাপিত পরাণ শীতল কর, আমার প্রাণেশ্বরী কুশল 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 বলে, তাপিত পরাণ শীতল কর, আমার প্রাণের শরীর কুশল বলে, বলি সে যে আমার সর্বস্ব ধন, প্রাণের শরীর কুশল বলে, বলি সে যে আমার সর্বস্ব ধন, আমার প্রাণের শরীর কুশল বলে, তাপিত পরাণ শীতল কর, তুলসী রাধার কুশল কহিয়া সকল, শীতল করহ মোরে। আমার রাধারানীর কুশল বার্তা বলি, তুমি আমার তাপিত পরাণ শীতল করো। সে যে আমার কেনা, সে আমার কেনা, রাধা আমার কেনা, কেনা মানে কেনা ধন, আবার কে না মানে সে আমার সব, আমার সর্বস্ব। হ্যাঁ, সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলয়ে মোর, সে যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলা
স্বপনে দেখিয়ে সে জানে সুতিলে স্বপনে তুলসী রাধে রাধে ওগো তুলসী ও তুলসী 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 গো সুতিলে স্বপনে দেখি গে সে জানে দিলে স্বপনে দেখিলে সে জনে শপথি কহিয়ে তো আমি শপথি করি তো ওই সুতিলে স্বপনে দেখি গে সে জানে শপথি করিয়ে তো শপথি করি তো আরে ঘুমের ঘোরে স্বপ্নে দেখি ঘুমের ঘরে স্বপ্নে দেখি ঘুমের ঘরে তারে স্বপ্নে দেখি দিবানিশি হিয়াই জাগে ঘুমের ঘোরে স্বপ্নে দেখি সে যে দিবানিশি হিয়াই জাগে ঘুমের ঘরে স্বপ্নে দেখি সে যে দিবানিশি হিয়াই জাগে স্বপ্নে জাগে ঘুমের তারে ঘুমের ঘরে স্বপ্নে দেখি বলি দিবানিশি আমার হিয়াই জাগে তারে ঘুমের ঘোরে স্বপ্নে দেখি সে যে আমার দিবানিশি হিয়াই জাগে তারে ভুলিতে আর পারি না গো দিবানিশি হিয়াই জাগে ভুলিতে আর পারি নাই গো দিবানিশি হিয়াই জাগে তার ঘুমের ঘরে স্বপ্নে দেখি জয় রাধে। দেখুন জগতে কত ভক্ত গোবিন্দের, তাই না? সবচাইতে প্রিয় ভক্ত কোথায়? সবচাইতে প্রিয় ভক্ত বৃন্দাবন। বৃন্দাবনেও আবার সব ভক্তের মধ্যে সবচাইতে প্রিয়তমা আমার রাধা ঠাকুরানী। কেন? রাধার মতো ভালো তো তাকে কেউ বাসে না, বাসে? সর্বস্ব সর্বস্ব দিয়ে সেবা করে গোবিন্দকে সুখ দেয়, কিন্তু বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চায় না। বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চাই না। এই কারণেই তো রাধারানীর চরণে দাসখত লিখেছেন শ্রী গোবিন্দ। ন পারে হং নিরবজ্য সংযুজাং সাধু কৃত্যং বিবুধাও পিজা পিব জামা ভজন দুর্চর গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদুব প্রতিজাত সাধুনাম। রাধি যেভাবে গৃহ শৃঙ্খল ছিন্ন করে কুলমানে জলাঞ্জলি দিয়ে সর্বস্ব দিয়ে আমায় ভালোবেসেছ, আমায় ভালোবেসে
দেবতার পরমায়ু পেলেও তোমার এই প্রেমের ঋণ আমি শোধ করতে পারবো না। ও গো রাধে গো, ও গো প্রেমময়ী, দেবতার পরমায়ু দিয়ে তোমার এই ধারে আমি শোধ করতে পারবো না গো। এমন প্রেম করেছেন রাধারানী। আমরা তো গোবিন্দকে ভালোবাসি, কিন্তু বিনিময়ে চেয়ে নিই। আমাদের প্রেম নিঃস্বার্থ না, আপনাদের না, আমার। আপনাদের বললে ভুল হবে, কারণ কে কাকে কিভাবে ভালোবাসে এটা তো আমি বলতে পারি না। আমারটা আমি বলতে পারি, আমার স্বার্থের প্রেম। তাই তুলসীকে বলছে, তুলসী সে আমার কে না বলো, সে আমার সর্বস্ব। রাধা মোর সর্বস্ব, আমার নয়নের তারা তারা। রাধা মোর সর্বস্ব, নয়নের তারা তারা। রাধা মোর সর্বস্ব, নয়নের তারা তারা। বলি রাধা বিনা আমি দশ দিশ, হেরি আন্ধিয়ারা গো। রাধা বিনে দশ দশ দিশ দিশ হেরি আমি আন্ধিয়ারা। ঘেরি আন্ধি আন্ধিয়ারা গো। রাধা বিনা দশ দিক দশ দিশ হেরি আধি গো, হেরি আধি। আমি দশ দিক আধার দেখি, আমি 10 দিন আধার দেখি, আধার দেখি। আমি 10 দিন আধার দেখি মানে অন্ধকার। আধার দেখি। আমার রাধা না থাকিলে পরে আমি 10 দিক আধার দেখি। আমার রাধা না থাকিলে পরে 10 দিন আধার দেখি। আমার রাধা না থাকিলে পরে আমি 10 দিশ আধার দেখি। রাধার লাগিয়া সাধের বৃন্দাবন গড়িলাম। আমি যেই বৃন্দাবনটা গড়েছি কেন জানো তুলসী? আমার রাধার জন্য। এই বৃন্দাবনটা রচনা করেছি আমার রাধার জন্য। রাধার লাগিয়া সাধে বৃন্দাবন গড়িলাম গড়িলাম। রাধার লাগিয়া সাধে বৃন্দাবন করিলাম করিলাম। বলি গাইতে রাধার নাম, মুরলি শিখ
শিখিলাম গাইতে রাধার রাধার নাম আমি মুরলি শিখিলাম বলি গাইতে ধারণা সাধের মুরলি শিখিলা মুরলি শিখিলা আমার সবই কিছু রাধার লাগি আমার সবই কিছু রাধার লাগি আমার সব কিছু রাধার লাগি বলি আমার যত এই লীলা খেলা আমার সবই কিছু রাধার লাগি গই আমার যত লীলা খেলা লীলা খেলা বলি মধুময় শ্রী বৃন্দাবনে আমার যত লীলা খেলা মধুময় শ্রী বৃন্দাবনে আমার যত লীলা খেলা বলি সব কিছু তোমার রাধার লাগে। লাগি দেখেছেন কি বলছেন আমার যত কিছু লীলা খেলা সব রাধার জন্য গোচারণী আশা রাধার জন্য সব কিছু রাধার জন্য মুরলি শিখেছি কেন রাধা নাম গাইবার জন্য বলো না সখী তুমি চাতুরলি করছো না বলো না আমার রাধা কত দূরে আমি সত্যি বলছি তোমার রাধা আসেনি হ্যাঁ। আমার হাত দিয়ে এই মালা আর তাম্বুল পাঠিয়ে দিয়েছে তোমার সেবাই দিতে তাই তুলসী কর্পূর তাম্বুল মালা গোবিন্দের সেবাই দিলেন এদিকে তুলসীকে পাঠিয়ে দিয়ে বিলম্ব হচ্ছে তাই রাধারানীর তর সইছে না কাঁদছেন ললিতা বিশাখাদি সখীগণকে বলছে সখী পরাণবধূর কথা ভেবে আমার কেমন লাগছে জানিস মুনির পুতের সুতের নামের আদি দুয়াক্ষর হয়ে ওগো মুনির পুতের সুতের আগের নামের আদি দুঃখ খরে খয়ে বলি নন্দের নন্দন গোঠ যাত্রা কালে নন্দেন নন্দন গোঠ যাত্রা কালে নন্দের নন্দন গোঠ যাত্রা কালে পিতারে ঢাকিয়ার ওগো নন্দের নন্দন গোঠ যাত্রা কালে পিতারে ঢাকিয়া রই বলি পিতারে আমি ঢেকে রাখিতাম পিতারে আমি ঢেকে রাখিতাম বলি পিতারে আমি ঢেকে রাখিতাম আমি যদি মেঘ হতে পারিতাম পিতারে আমি ঢেকে রাখিতাম আমি যদি মেঘ হতে পারিতাম বধুর অঙ্গে তাপ লাগিত না রে যদি মেঘ হতে পারিতাম বধুর অঙ্গে তাপ লাগিত না রে যদি মেঘ
জটিলার মন্দিরে বসে কথা বলছেন রাধারানী ললিতাদি সখীগণের সঙ্গে। আমরা দুই দিকেই দেখি। বলছে সখী, মুনিরও পুতেরও সুতেরও নামেরও আদি দুয়াক্ষর হই। আমি যদি মুনির পুতেরও সুতের নামের প্রথম দুয়াক্ষর হতে পারতাম। মুনির পুত, পুত মানে কি? পুত্র। কোন মুনির পুত? বিশ্বশ্রবা মুনি। বিশ্বশ্রবা মুনির পুত্র হলো রাবণ। আর মুনিরও পুতেরও সুতেরও, সুত মানেও পুত্র, তা রাবণের পুত্র, রাবণের সুত, তার নামের প্রথম দুয়াক্ষর যদি হতে পারতাম। রাবণের অনেক পুত্র, তার মধ্যে প্রধান হলো মেঘনাদ, ইন্দ্রজিতের এক নাম মেঘনাদ। আমি যদি ওই নামের প্রথম দুয়াক্ষর হতে পারতাম। কিভাবে বলছে রাধারানী? মুনিরও পুতেরও সুতেরও নামেরও আদি দুয়াক্ষর হই। সবাই যাতে না বোঝে, জটিলা কুটিলা যাতে বুঝতে না পারে। জয় রাধে রাধে রাধে। জটিলা কুটিলা বুঝবে না। এখানেও যদি জটিলা কুটিলা কেউ থাকে, না নাই, তারা বুঝবে না। ইঙ্গিতে বুঝিবে কাজ। হ্যাঁ, ইঙ্গিতের কথাই বলি। তাই মুনিরও পুতেরও সুতেরও নামেরও আদি দুয়াক্ষর হই, অর্থাৎ মেঘনাদের যদি প্রথম দুয়াক্ষর আমি হতে পারতাম, আমি যদি মেঘ হতে পারতাম, তাহলে পিতারে আমি ঢেকে রাখিতাম। পিতা মানে বিষভানু রাজা? না না, বিষভানু রাজাকে ঢেকে লাভ কি? বলছেন তাহলে আমার বধূর অঙ্গে তাপ লাগতো না। বধূ তো এখন গোচারণ করছেন, নন্দ বাবা তো ওনার একটা ছাতাও কিনে দিতে পারেনি, গরিব মানুষ তো, পায়ে চটি দেয় না। গোবিন্দ কখনো পায়ে চটি পরে নাই বৃন্দাবনে, দ্বারকায় মথুরায় কি করেছে জানি না। বৃন্দাবনে কৃষ্ণ রাধারানী কেউ পায়ে চটি দেয় নাই, ছাতায় মাথা দেয়, মাথায় ছাতা দেয়নি। জয় রাধে রাধে রাধে। কেমন লীলা! রাধারানী বলছেন পিতারে আমি ঢেকে রাখতাম। পিতা মানে এখানে ভানু, রাধারানীর বাবার নাম বিষভানু, আর গগনে সূর্যদেবের নামও ভানু। তা পিতার মিতা, পিতার মিতা তো পিতৃতুল্যই হয়, তাই না? তাছাড়া মানে রাধারানীর পিতাও বটে সূর্যদেব। কোন এক সময় সূর্যদেব গোবিন্দকে আরাধনা করলেন। গোবিন্দ দর্শন দিলেন, বললেন সূর্যদেব বর চাও। সূর্যদেব বললে তুমি আমাকে এমন একটা কন্যা রত্ন দাও যে কন্যা রূপে গুণে তুমি বশ হবে, তুমি বশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। দেখেছেন যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, কিচ্ছু চাইল না, সে একটা কন্যা রত্ন দাও যা রূপে গুণে তুমি বশ হবে। গোবিন্দ বুঝে নিলেন আমি কার রূপে গুণে বশ, আমার রাধা ছাড়া তো আর কারো রূপে আমি বশ নেই, গুণে বশ। তথাস্তু তাই হবে। তাই সূর্যদেবী বৃন্দাবনে বৃষভানু রাজা হয়ে এসেছেন, আর আমার রাধারানী বৃষভানু রাজার কন্যা হয়ে এসেছেন। জয় রাধে রাধে। তাই পিতারে আমি ঢেকে রাখিতাম। পিতারে আমি ঢেকে রাখিতাম। তাই পিতারে আমি ঢেকে রাখিতাম। বধুর অঙ্গে তাপ লাগিত না রে, পিতারে আমি ঢেকে রাখিতাম। বধুর অঙ্গে তাপ লাগিত না রে। দিদি যদি আমায় মেঘ করে দিত, বধুর অঙ্গে তাপ লাগিত না রে।
কাকে বলে দেখেছেন? প্রেম কাকে বলে? সূর্যকে ঢেকে রাখতাম, আমি যদি মেঘ হতে পারতাম, তাহলে আমার বধুর গোঠ যাত্রাকালে তার অঙ্গে তাপ লাগতো না। আমার আরো সাথে ললিতা বিশাখা, মায়ের আনিয়া তপ্ত বালুকা ঢাকিলে বারই সুখ। মায়ের জানিয়া তপ্ত বালুকা তপিত বালুকায় ঢাকিলে থাকিলে বারয়ে সুখ। বলছেন? আমার আস্তে। মায়ের আনিয়া আমি যদি আমার মাকে এনে তপ্ত বালুকার উপরে বিছিয়ে দিতে পারতাম, তাহলে আমার খুব সুখ হতো। হ্যাঁ, কি বলছে রাধারানী? তার মা তো কীর্তিদা, তাই না? তার মাকে নিয়ে সে গরম বালুর উপরে বিছিয়ে দিলে তার সুখ হবে? বলুন, আপনাদের মাকে গরম বালুকার উপর বিছিয়ে দিলে আপনাদের সুখ হবে? হবে? কিন্তু রাধারানী বলছেন, মায়েরে আনিয়া তপ্ত বালুকা ঢাকিলে বারয়ে সুখ। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রাধারানীর মা এখানে, কীর্তিদা মা তো আছেই, রাধারানীর আর একটা মা আছে, কে জানেন? বুঝতে পারছেন? পদ্মফুল। বৃষভানু রাজার কন্যাকে প্রাপ্ত হয়েছেন কীর্তিদা। কোথায় প্রাপ্ত হয়েছেন? ওই পদ্মফুলেই প্রাপ্ত হয়েছেন। জয় রাধে রাধে। তাহলে পদ্মফুল আমার মা। ওই মাকে এনে যদি তপ্ত বালুকার উপরে বিছিয়ে দিতে পারতাম, তাহলে আমার খুব সুখ হতো। বধুর চরণে তাপ লাগতো না রে, পায়ে তাপ লাগতো না বধুর রে। চরণে তাপ লাগতো না রে। যদি মায়ের এনে বিছিয়ে দিতাম, বধুর চরণে তাপ লাগতো না রে। যদি মায়ে এনে বিছিয়ে দিতাম বধূ, বলি তপিত বালুকার পরে ওরে মায়ে এনে বিছাইয়ে দিতাম, তপ্ত বালুকার পরে মায়ে এনে বিছাইয়ে দিতাম। বধুর চরণে তাপ লাগতো না রে। এসব বৈষ্ণব পদাবলী সাধারণ জ্ঞান বিচারে, জ্ঞান বুদ্ধির বিচারে, প্রাকৃত জ্ঞান বুদ্ধির বিচারে এর অনুভব আসবে না। বুঝিবে রসিক জনা, না বুঝিবে মূঢ়। রসিক ভক্ত ছাড়া অনুভবে আসবে না। সদ্গুরু বৈষ্ণবের কৃপা চাই, সাধু সঙ্গ চাই, তবে এ সকল কথা শুনে সুখ হবে, আনন্দ হবে। আমার আরো কি স্বাদ জানিস সখী? অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল, অগ্রজ আলয়ে গেলে সে গোপাল, অগ্রজওয়ালয়ে গেলে সে গোপাল। ঘুচিত মনের দুঃখ। ও গো অগ্রজ আলয়ে গেলে সে গোপাল, ঘুচিত মনের দুঃখ। অগ্রজওয়ালয়ে গেলে সে গোপাল, ঘুচিত মনের দুঃখ। যদি গোপাল জমা লয়ে যেত, গোপাল জমা লয়ে যেত, গোপাল জমা গোপাল জমালয়ে যেত, লয়ে যেত। তবে আমার সুখ হতো। যদি গোপাল জমা লয়ে যেত, বলি তবে আমার
হতো, সকল জ্বালা জুড়াইত, তবে আমার সুখ হতো। আমার সকল জ্বালা জুড়াইত, তবে আমার সুখ হতো। আমার যদি সকল গোপাল জমা জমা লয়ে যেত। এটাও কেমন কথা, যে গোপাল অগ্রজ আলয়ে গেলে সে গোপাল ঘুচিত মনের দুঃখ। অগ্রজ মানে রাধারানীর অগ্রজ, মানে দাদা। কে উনি যদি সূর্যের কন্যা হয় তাহলে তার দাদাকে যমরাজ। অগ্রজ মানে যমরাজ। গোপাল যদি যমালয়ে যেত, অগ্রজ আলয়ে গেলে সে গোপাল, অর্থাৎ গোপাল যদি মরে যেত তাহলে আমার সকল দুঃখ ঘুচে যেত, সকল দুঃখ দূরে যেত। কি গো মায়েরা, কি বলছে রাধারানী? গোপাল যদি মরে যেত, অগ্রজ আলয়ে গেলে সে গোপাল ঘুচিত মনের দুঃখ। গোপাল যদি মরে যেত আমার সব দুঃখ দূরে যেত। না না, গোপাল বলতে কৃষ্ণ গোপাল নয়। তাহলে গোপাল বলতে এখানে গরুর পাল। গোপাল মানে গরুর পাল, মানে গরুর পাল যদি মরে যেত, যায় রাধে, তাহলে আর গোষ্ঠে যেতে হতো না রে। আরে গোষ্ঠে যেতে হতো না রে। বধূকে গোষ্ঠে যেতে হতো না। হতো না রে। যদি গোপাল জমালয়ে যেত তাহলে গোষ্ঠে যেতে হতো না রে। যদি গোপাল জমা লয়ে যেত, আমার সকল দুঃখ দূরে যেত। যদি গোপাল জমা লয়ে যেত, বধূকে গোষ্ঠে যেতে হতো না রে। কি সুন্দর কথা। আর কি বলছেন? আরো কি বলছে রাধারানী? দুর্জনা মাঝে বসতি হামারি ভীমেরে লইয়া বাস। হিমের লইয়া বাস। ভীম মানে এখানে আয়ন ঘোষ, ভীম। আর শাশুড়ি ননতি ওরা দুর্জন। দুর্জনা মাঝে বসতি আমারি ভীমেরে লইয়া বাস। আর ভাসুরের সম শ্বশুরের গুণ, দয়া নাহি কারো পাশ। আর কি বলছেন? আমার যেমন ভাসুর তেমন শ্বশুর, যেমন ভাসুর তেমন শ্বশুর, যেমন ভাসুর তেমন শ্বশুর। যেমন ভাসুর তেমন শ্বশুর। কারো প্রাণে দয়া মায়া নাই গো, যেমন ভাসুর তেমন গো শ্বশুর। কারো প্রাণে দয়া মায়া নাই রে, যেমন শ্বশুর তেমন ভাসুর। কারো প্রাণে দয়া মায়া নয় রে। তাইতে প্রতিদিন গোঠে পাঠায়, কারো প্রাণে দয়া মায়া নাই রে, তাই প্রতিদিন গোঠে পাঠায়। কারো প্রাণে দয়া মায়া নাই রে, আমার যেমন ভাসুর তেমনি শ্বশুর। যেমন ভাসুর তেমনি শ্বশুর। ভাসুরের সম শ্বশুরের গুণ, মানে এখানে নন্দ বাবা হলো শ্বশুর, আর বলরাম হলো ভাসুর। যদিও তার সঙ্গে বিয়ে হয় নাই রাধারানী। ভাসুরের সম শ্বশুরের গুণ, দয়া নাহি কারো পাশ। তাই বাপের মিতায় দেবর বলিয়া পুজিব কাননে যাই। বুঝিব কাননে যাই, মনোহর কহে সুশীতল না হলি কেমনে পরাণ জুড়াই। কেমনে পরানো জোড়াই। সখী, এই ললিতা বিশাখা কখন গেছে? তুলসী এখনো ফিরে এলো না। ললিতা বিশাখা বলছে, এমন একটা মানুষকে পাঠালি দুতি করে, আমার কি মনে হয় জানিস? বলি আর তো ফিরে আসবে না রে।
আর তো ফিরে আসবে না রে তুলসী আর তো ফিরে আসবে না রে। তুলসী আর তো ফিরে আসবে না রে সে যে জনমের মতো বিকায়ে গেছে আর তো ফিরে আসবে না রে। জনমের মতো বিকায়ে গেছে আমার গোবিন্দের চরণ পেয়ে জনমের মতো বিকায়ে গেছে গোবিন্দের চরণ পেয়ে জনমের মতো বিকায়ে গেছে বলি আর তো ফিরে আসবে না রে। সখীরা রাধারানীর অনুরাগ বাড়াচ্ছেন, তবে সে ফিরে আসবে না। তখন এদিকে গোবিন্দ বলছেন, বলো না সখী সে কত দূরে? বলছে তো সে আসে না। তখন বলছেন, হে গোবিন্দ, তুমি এইখানে বসেই সাধনা করো, তোমার প্রাণেশ্বরীর দেখা এখানেই পাবে। তখন গোবিন্দ তার প্রসাদী মালা রাধারানীর জন্য পাঠিয়ে দিলেন তুলসীর হাতে। তুলসী এবার সেই প্রসাদী মালা নিয়ে রাধারানীর কাছে ফিরে আসছেন। এদিকে রাধারানী খুব জোরে জোরে কাঁদছেন তো, কৃষ্ণ বিরহে অদর্শনে, আর কান্নার শব্দটা একটু জোর হয়ে গেছে। আর ওই শব্দটার জটিলা শুনতে পেরেছে। অমনি ছুটতে ছুটতে আসছে, ও বৌমা কাঁদছে কেন? কি হয়েছে, কি হয়েছে? সর্বনাশ, শাশুড়ি শুনে ফেলেছে। শাশ্বমুখী শ্বাস ছাড়িয়ে কান্দে বিরহিণী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়ে কান্দে বিনোদিনী শ্বাস পেয়ে বাস খুচাইয়ে মোছে চোখের পানি। ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি উচ্চস্বরে কাঁদছেন। আর জটিলাকে আসতে দেখে ত্রাস, ত্রাস মানে ভয় পেয়ে, ত্রাস পেয়ে বাস ঘুচাইয়ে মানে বসনটা নিয়ে চোখে জল মুছছে, মুছে চোখের পানি, কাঁদছে। তখন জটিলা ভাবছে কুটিলা হয়তো কিছু বলেছে, না আয়ন কিছু বলেছে। অমনি তাড়াতাড়ি কোলে তুলে নিলেন। কোলে লয়ে কয় জটিলে কেন কান্দ মাই? কোলে লয়ে কয় জটিলে কেন কান্দো মা হ্যাঁ, ও মা কাঁদছো কেন? আয়ন কিছু বলেছে, না কুটিলা কিছু বলেছে? দেখেছেন, আমরা বলি তার শাশুড়ি তাকে ভালোবাসে না, এটা কি ভালো না বাসার লক্ষণ? আপনারা কি বলেন? আপনাদের শাশুড়িরা আপনারে কোলে করে? কয়জনের কোলে করেছে বলুন? কিন্তু রাধারানীকে শাশুড়ি কোলে নিয়ে আদর করছে। হ্যাঁ, কোলে লয়ে কয় জটিলে কেন কান্দ মাই? কেন কান্দো মাই রাধারানী তখন সুযোগ বুঝে বলছেন, কহে ধ্বনি শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। কহে ধ্বনি শেষ রজনী স্বপ্ন দেখতে পাই বলছে মা গো, আমি শেষ রাতে স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কিসের স্বপ্ন? দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন বলো না, আমার পতি নাকি মারা যাবে। কি বললি? তোমার পতি মানে আমার আয়ন মারা যাবে? ঠিক অলক্ষণী কথা, এই কখনো হয় নাকি? না না, স্বপ্ন কখনো সত্য হয় না, ওরা তুমি ভুলে যাও। রাধারানী কাঁদছেন আর বলছে, মা গো, মাগো শেষ রাতে স্বপ্ন নাকি বিফল হয় না। শেষ রাতে স্বপ্ন, কহে ধ্বনি শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। ও বৌমা কি বলছো? শেষ রাতের স্বপ্ন? তাহলে কি হবে? আমার আয়ন মরে যাবে। ও বৌমা কি হবে তাহলে? আচ্ছা, দেবতা প্রতিকারের কিছু বিধান বলে নাই? হ্যাঁ বলেছে। কি বলেছে বলো? সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবের করলে জয় পূজা রাধে। সকল বিপদ যাবে সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতির যে দুর্গতি তাই গো মরি ভেবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে সূর্য পূজা করতে হবে। দিবা মধ্যাহ্নকালী দেবতা বলে দিয়েছেন, যে স্বপ্ন দেখেছে তার স্বামী মারা যাবে, সে যদি দিবা মধ্যাহ্নকালী
সূর্যদেবের মন্দিরে গিয়ে সূর্য পূজা দিতে পারে তার পতি আর মরবে না। তাই আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি প্রতিদিন গিয়ে সূর্য মন্দিরে আমার আয়নের জন্য পূজা দেবে। জয় রাধে। রাধে। সব সখীগণ হুলুধ্বনি করতে লাগলেন। হ্যাঁ, পাশের বাড়ি ছিল কুটিলা, ওই হলুধ্বনি শুনে না ছুটতে ছুটতে এসেছে, এসে বলছেন মা, ও মা, এত আনন্দ কিসের? হ্যাঁ, এই চুপ কর, বলো না কি এত আনন্দ কিসের? আরে বৌমা দুঃস্বপ্ন দেখেছে, আমার আয়ন নাকি মারা যাবে। আচ্ছা, কে বললো? বৌমাই বললো। তারপর সূর্য দেবতা স্বপ্নে দেবতা বলেছে যদি বৌমা দুপুরবেলা সূর্য পূজা দিতে পারে সূর্য মন্দিরে গিয়ে, তাহলে আমার আয়ন আর মরবে না। তাই অনুমতি দিয়েছি, ওরা সূর্য পূজা করতে যাবে। আচ্ছা, ওই বউটা ইনিয়ে বিনিয়ে কি বললো আর তুই তাই মেনে নিলি? বুড়ি হয়েছিস তো, মাথা মুন্ড গোল্লায় গেছে। হ্যাঁ, ওই কুলোটার কথা তুই শুনছিস? জটিলা বলছে চুপ কর বৌমা, তুমি কিছু মনে করো না। কুটিলা বলছেন, কয় কুটিলে সব ঝুটিলে কুল খাগারি যত, ওই কুটিলে সব ছুটিলে কুল খাকারি যত, ওই কুটিলে সব ঝুটিলে কুল খাগারি যত, দাদার কুলে কালি দিতে সবাই হলি রত। ওই দাদার কুলে কালি দিতে সবাই হলো রত। কয় কুটিলে সব ঝুটিলে, ঝুটিলে মানে কি? মিথ্যাবাদী। সব মিথ্যাবাদীর দল, কুল খাগারির দল। কুল খাগারি কাকে কয়? কুল খাগারি কারে কয়? যারা কুলের মাথা খেয়েছে, কুলে কলঙ্ক লেপন করেছে। কে আপনারা কোন দলে? কুল খাগারির দলে না কোন দলে বলুন? কুল খাগারির দলে কে আছেন? হাত তোলেন। কেউ নাই? এই বলেছি, কুল খাগারির দলে কেউ নাই। কুল খাগারি না হলে গোবিন্দ চরণ মিলবে না। কুল খাগারি হতে হবে, কুলে কলঙ্ক লেপন করতে হবে, স্বামী থাকতেও পরপুরুষকে ভালোবাসতে হবে। স্বামী থাকতে, আপনাদের সবারই তো স্বামী আছে, কিন্তু পরপুরুষকে ভালোবাসলে তার কি আর কুল থাকে? থাকে? কুল ধর্ম আর থাকে? পাতিব্রত ধর্ম থাকে? আপনারা সব কুলোটা। জয় রাধে। রাধে রাধে। সবাই বলবেন বাবাজিকে সব অলক্ষণে কথা বলছে। হ্যাঁ, পতি থাকতে যদি কোনো রমণী কোনো পরপুরুষকে ভালোবাসে, তাহলে সে কুলোটা হয়ে গেল না? ওই পতিটা তার কাছে উপপতি। গোবিন্দকে উপপতি রূপে ভালোবাসতে হবে আমাদের। জয় রাধে। সখীরা, আমার রাধারানী গোবিন্দকে উপপতি রূপে ভালোবাসে, তাদের পতি আছে কিন্তু উপপতি রূপে ভালোবাসে। এটাই তো আমাদের ভজন। আমরা সবাই রাধা চরণের দাসী, আমাদের এইভাবেই ভজন করতে হবে। হরি বল। দাদার কুলে কালী জিতে তোরা হল। এই, তোদের সনে যাইব বনে, দেখবো সকল কাজ। তোদের সনে দেখবো বনে দেব সকল কাজ। তোদের সনে যাইব বনে, দেখবো সকল কাজ। হ্যাঁ, আজকে ছাড়বো না। মনোহরা যাইছে চরা লয়ে পূজার সাজ। ওগো মন করা যাইছে তোরা লয়ে পূজার সাজ। ওগো মনোহরা যাইতে পারা লইয়া পূজার সাজ। চলি অভিসারে চলিল, অভিসারে চলিল, সখী সঙ্গে রাধা রানী অভিসারে চলিল। সখী সঙ্গে রাধা রানী অভিসারে চলিল, সখী সঙ্গে রাধা রানী অভিসারে চলিল। সখী সঙ্গে রাধা রানী অভিসারে চলিল। এবার কুটিলা বলছেন, তোদের সঙ্গে যাইব বনে, দেখব সকল কাজ।
দেখবো ভানু পূজা না কানু পূজা। নিজের চোখে দেখবো। ললিতা বলছে যাবি, তাতে কি হয়েছে? হ্যাঁ, মনটাও, নামটাও কুটিল, কুটিলা, মনটাও কুটিল ওর। হ্যাঁ, ভয় দেখাচ্ছি বলছে বটে, কিন্তু ভেতরে ধরাস ধরাস করছে। যদি যায় তাহলে বিপদ না? বলুন। কুটিলা সত্যি আজ যাচ্ছে, রওনা করেছে। রাধিকা বচনে সব সখীগণে, রাধিকা বচনে সব সখীগণে, দেবতা পুজিবার তরে, দেবতা পুজিবার তরে, দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, লয়ে ফুলহার, লয়ে ফুলহার কর্পূর তাম্বুল, লয়ে ফুলহার কর্পূর তাম্বুল, লয়ে ফুলহার কর্পূর তাম্বুল, পূজন ভজন ভজন ভরে, ভরে, পূজন ভজন ভরে। সবাই সারি সারি চলিল গো, সারি সারি চলিল গো, সারি সারি চলিল গো, সারি সারি চলিল গো, পূজার সজ্জ সাজাইয়ে সারি সারি চলিল গো, পূজার সজ্জ সাজাইয়ে সারি সারি চলিল গো, সারি সারি চলিল গো, সারি সারি চলিল গো, পূজার সজ্জ সাজাইয়ে সারি সারি চলিল গো, পূজার দ্রব্য সাজাইয়ে সারি সারি চলিল গো, কৃষ্ণ নামের সারি গেয়ে 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 সারি সারি চলিল গো, গোবিন্দ সেবায় লাগবে বলে সারি সারি চলিল গো, গোবিন্দ সেবায় লাগবে বলে, সারি সারি চলিল গো, গোবিন্দ সেবায় লাগবে বলে সারি সারি চলিল গো, সারি সারি চলিল গো, সারি সারি চলিল গো, পূজার সজ্জ মাথায় নিয়ে সারি সারি চলিল গো, পূজার শয্যা মাথায় নিয়ে সারি সারি চলিল গো, পূজার সজ্জ মাথায় নিয়ে সারি সারি চলিল গো, পূজার শয্যা মাথায় নিয়ে সারি সারি চলিল গো, পূজার সজ্জা মাথায় নিয়ে সারি সারি চলিল গো, পূজার শয্যা মাথায় নিয়ে সারি সারি চলিল গো, তারা সারি সারি চলিল গো, সারি সারি চলিল গো, কৃষ্ণ গোবিন্দ বলি সারি সারি চলিল গো, মধুরসী বৃন্দাবনে সারি সারি চলিল গো, বৃন্দাবনের পতাল করে সারি সারি চলিল গো, পতালো করে সারি সারি চলিল গো, সেবার পসরা সাজাইয়ে সারি সারি চলিল গো, পূজার সহ্য মাথায় নিয়ে সারি সারি চলিল গো, কৃষ্ণ নামের সারি গেয়ে সারি সারি চলিল গো, কৃষ্ণ নামের সারি গেয়ে সারি সারি চলিল গো, কৃষ্ণ নামের সারি গেয়ে সারি সারি চলে গো, কৃষ্ণ নামের সারি গেয়ে সারি সারি চলিল গো, কৃষ্ণ নামের সারি গেয়ে সারি সারি চলিল গো, চলবে রাধা বিনোদিনী, চলিল রে রাধা বিনোদিনী, চলিল রে রাধা বিনোদিনী, চলুন রে রাধা বিনোদিনী, চলিল রে রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী, আগে আগে যায় বিনোদিনী, ওগো আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে পিছে রাধা রানী, ওই ফলে মূলে লইয়া চলে যতে প্রগতিনি চলু রে রাধা বিনোদিনী, চলিল রে রাধা বিনোদিনী, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ খেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, বৃন্দাবনের পথে চলে জয় জয় দিয়া চলু রে রাধা বিনোদিনী, চলিল রে রাধা বিনোদিনী, ফুলের উপরে ধনী পদ চাপিয়া, ফুলের উপরে ধনী পদ চাপি যায়, ফুলের উপরে ধনী পদ চাপিয়া, ফুলের
সূর্যমতি কত দূরে সখী রে সুধাই চলিল রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলিল রে রাধা বিনোদিনী নাও নাও নাও। কুটিলা যাচ্ছে রাধারানীর সঙ্গে। এবার যেতে যেতে বলছেন, এহেন সুন্দর বন কভু নাহি হেরিয়ে, এহেন সুন্দর বন কভু নাহি ফেরি এহেন সুন্দর বন কভু নাহি হেরি এই বনে কোন দেবতার বাস বৌদি গো। এই বনে কোন দেবতার বাসে বৌদি এই ভুবনে কোন দেবতার বা কুটিলা বলছে, বৌদি কতদিন কত বন দেখেছি, কিন্তু এমন সুন্দর বন জীবনে কোনোদিন দেখি নাই। জয় রাধে। মহাজন বলছেন, কি করে দেখবি, সাধু সঙ্গ তো করিস নাই। জয় রাধে। আজ সাধু সঙ্গে এসেছে, তাই বনশোভা দেখে আনন্দ হচ্ছে। আচ্ছা বৌদি, এই বনের অধিষ্ঠাত্রী দেবতার নাম কি? তখন রাধারানী বলছেন, এই বনে বলদেবের বাস। এই বনে বলদেবের বাস বলদেব? হ্যাঁ। বলে কেমন মূরতি তার, কেমন স্বভাব তার? তখন রাধারানী বলছে, ননদি গো, রাই কহে সেই দেবে হৃদয়ে পৈঠত যাবে। কহে সেই দেবে হৃদয়ে বৈঠত যাবে রাই কহে সেই দেবে হৃদয়ে পৈঠত যাবে। তাই কহে সেই দেবে হৃদয়ে বৈঠত যাবে অজ্ঞান মূর্ছায় আমার, অজ্ঞানে মোর ছায়া আমি জ্ঞান হারা হলাম। জ্ঞান হারা ভোলা হারা হোলা হারা ভোলা দেবতাই ধরলো যবে জ্ঞান হারা হলাম। দেবতাই ধরলো চলি আমাতে আর আমি নয়। দেবতাই ধরলো আমায় আমাতে আর আমি নাই দেবতাই ধরলো আমায় আমাতে আর আমি নাই দেবতাই ধরলো আমায় আমাতে আর আমি নাই আমি জ্ঞান হারা ভোলা ননদি বলছে, ও ননদি, রাই কহে সেই দেবে হৃদয়ে পৈঠত যাবে অজ্ঞান মূর্ছা আমার। ওই দেবতা যখন আমার হৃদয়ে প্রবেশ করলো, আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম, আমাতে আর আমি নাই। এই কথা শোনা মাত্রই কুটিলা তখন কাঁপছে। সুনিশ্চিত চমকিত কৃষ্ণগন্ধ আচম্বিত, সুনিশ্চিত চমকিত কৃষ্ণগন্ধ আচম্বিত নিচিত চমকিত কৃষ্ণগন্ধ আচম্বিত আসিয়া পশিল নাসিকায় কুটিলা। আসিয়া বসিল না শিকাই কুটিলা আসিয়া বসিল নাসিকা রাধারানীর মুখে দেবতার মহিমা কীর্তন শুনে কুটিলার চিত্ত চমকে উঠল। আর যখনই চিত্ত চমকে উঠেছে সাধু মুখে হরিকথা শুনে, তখনই কৃষ্ণ অঙ্গগন্ধ এসে নাসিকায় প্রবেশ করেছে। জয় রাধে। রাধে এতদিন কৃষ্ণ অঙ্গগন্ধ পায়নি। তখন শুনি চিত্ত চমকিত কৃষ্ণগন্ধ আচম্বিত আসিয়া পশিল নাসিকায়। আসিয়া পশিল না শিকাই চলিতে না চলে পায় অবশ্য হইল গা। অবশ্য হইল গা ধরে গিয়ে রাধিকার পায়। ঘরে গিয়ে রাধিকার পাই অমনি আর চলতে পারছে না, রাধা কুটিলা কাঁপছে। ও বৌদি, আমি যেন কেমন হয়ে গেলাম, দেবতাই বুঝি আমাকে ধরেছে। বলি বৌদি আমায় বাঁচাও বাঁচাও। বৌদি আমায় বাঁচাও বাঁচাও বলে বৌদি আমার বাঁচাও বাঁচাও দেবতাই ধরেছে বুঝি, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। দেবতাই ধরেছে বুঝি বৌদি আমায় বাঁচাও বাঁচাও দেবতাই ধরেছে বুঝি বৌদি আমার বাঁচাও বাঁচাও ধরে
ঘরে গিয়ে রাধিকার পায়। ঘরে গিয়ে রাধিকার পাই। কুটিলার কি ভাগ্য, আজ রাধারানী পা ছোঁয়ার সৌভাগ্য হয়েছে। রাধারানী বলছে, ওমা আমার পায়ে ধরছো কেন? ওমা ওমা একি লাজে মরিয়া ঠাকুরজি। ও মায়ে কি লাজে মরি ও ঠাকুরজি। ওমা ওমা একি লাজে মরি ও ঠাকুরজি। ও মায়ে কি লাজে মরি ও ঠাকুরজি। যদি সে রাখিতে চাও প্রাণ, যদি সে রাখিতে চাও প্রাণ। মনোহর দাসী কয় সত্তর গিয়ে মায়ের ঠাই। মনোহর দাসে কয় সত্তর গিয়ে মায়ের ঠাই। কহত সব বিধান, কহ কহ সব বিধান। বিধান। হ্যাঁ, মনোহর দাসে কয় যদি প্রাণ রাখতে চাও কুটিলা শিগগির পালা এখান থেকে, আর তোর মা যেন এই পথে আর না আসে। জয় রাধে। কুটিলা তখন দ্রুত গতিতে পলায়ন করলেন। এবার সখী সঙ্গে রাধারানী হাঁপ ছেড়ে বাঁচলেন। সূর্য মন্দিরে গিয়ে পূজার সামগ্রী রেখে এবার তারা ফুল তুলতে এলেন। গোবিন্দর সঙ্গে দেখা হলো। তারপরে অঙ্গনিক রঙ্গরস হলো, রাধা কুণ্ডে ভোজন লীলা হলো, পাশা খেলা হলো, বিশ্রাম হলো, ঝুলন লীলা হলো। তারপর সূর্য মন্দিরে এসে রাধারানী সূর্য পূজা করতে বসলেন। কিন্তু পুরোহিত কোথায় পাওয়া যাবে? পুরোহিত বলছে পুরোহিত তো এখানে বনে একজনই আছে, বটু। হ্যাঁ, তখন বটুকে আনয়ন করা হলো। বটু মানে কি? বটু হলো মধুমঙ্গল। কুন্দলতাকে বলছেন তুই গিয়ে পুরোহিত নিয়ে আয়। কুন্দলতা যখন আসছেন, দূর থেকে গোবিন্দ দেখছেন কুন্দলতা আসছে, পুরোহিত নেওয়ার জন্য বটুকে নিতে আসবেন তো। তো গোবিন্দ বলছেন এই বটু তোকে নিতে আসছে, আজকে আমি পুরোহিত হবে, তুই হবি আমার অ্যাসিস্ট্যান্ট, মানে কি সহকারী বামুন। হ্যাঁ, আমি প্রধান পুরোহিত হব। গোবিন্দ তারে দেখি মনে সুখী হইয়া এলায় মাথার কেশ। রসিক নাগর রসিক শেখর সাগর ধরে ব্রাহ্মণ বেশ। মাথার কেশ এলোমেলো করলেন, ঝুটি বাঁধলেন, ব্রাহ্মণের বেশ ধরলেন, ধরে এবার চললেন রাধারানীর মন্দিরে সূর্য পূজা করতে। এবার সূর্য পূজা করতে বসেছেন, মন্ত্র পড়ছেন বটু। এদিকে জটিলা আর ছেলে আয়নকে নিয়ে ছুটে এসেছেন। দুষ্ট লোকের নষ্ট কথা কইল বুড়ির কানে, রুষ্ট হয়ে দুষ্ট বুড়ি আইল পূজাস্থানে। দ্বারে একজন সখী দাঁড়িয়ে আছে, এদিকে পূজা দেখছে, ওদিকে আবার কেউ আসছে কিনা পাহারা দিচ্ছে। তখন বলছে আসছে জটিলা এবং তার ছেলে আয়ন। রাধারানী বলছে বধূ হে এখন কিবা হবে? তখন বটু বলছেন এই ভাই কানাই এমন একটা কাজ কর, এখনই বুড়ি এখান থেকে যেতে পালা। কহে বটু হইয়া পটু ব্রহ্মচারী শ্যামে, কহে বটু হই বটু ব্রহ্মচারী শ্যাম। আয়ন মায়ে লয়ে যায় ওইছে করো কামে। আয়ন মায়ে তৈরি যায় ওইছে করো কামে। এমন কাজ কর আয়ন মাকে এখনই পালাবে। কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। 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 যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। কানু এবার ভানু হলো, কানু এবার ভানু হলো। বলি ফুলের মাঝে লুকাইলো, বদর ভরে হরি বলো। ফুলের ভিতর লুকাইলো, বদন ভরে হরি বল। ফুলের ভিতর লুকাইলো। ফুলের কানু তখন ভিতর লুকাইল। কানু এবার ভানু হলো। এবার ফুলের ভিতর গিয়ে যখন যেমন তখন তেমন কথা বলছে, না কি ছুড়ে বলছেন
শোনো রাজা পতিব্রতা কেন করো স্তুতি, বুড়ির পাপে জালিমু তাপে মরবে তোমার প্রতি। মরবে তোমার প্রতি। হ্যাঁ, নাকি সুরে বলছে ভিতরে গিয়ে, তুমি আমাকে স্তুতি যতই করো না কেন, রাধারণের স্তুতি বন্দনা করছেন, পূজা করছেন, যতই স্তুতি, বুড়ির পাপে জালিমু তাপে মরবে তোমার প্রতি। কোলের কুমার গাই ভৈষা ঝি জামাতা আর, বুড়ির পাপে সব আমি করিব সার খা। হ্যাঁ, দেবতা ভিতর থেকে বলছেন, জটিলা দ্বার থেকে শুনতে পাচ্ছে, এই আয়ান দেখেছিস, জ্যান্ত দেবতার পূজা করছে আমার বৌমা। হ্যাঁ, চল, দুষ্ট লোকে অনেক কথা বলতে পারে, কিন্তু আমার বৌমা সত্যি সতী নারী। জয় রাধা। এবার আয়ন ঘোষ মাকে নিয়ে পলায়ন করলেন, চলে গেলেন। এবার সূর্য পূজা সখীরা করছেন। করো পূজা করো। ভোগ লাগানো হয়েছে, পূজা করে, পূজা হয়ে গেছে, আরতি। আচ্ছা, সবাই হাতে ফুল নাও। বলো, এতে গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে সচন্দন সচন্দন শ্রী শ্রী সূর্যায় নমঃ। সূর্যায় নমঃ। আবার বলো, এতে গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে সচন্দন সচন্দন শ্রী শ্রী সূর্যায় নমঃ। সূর্যায় নমঃ। কিন্তু ওখানে আর কে আছে? সূর্যদেবের আসনে কে আছে? গোবিন্দ আছে। তাহলে মনে মনে বলতে হবে, এতে গন্ধ পুষ্পে সচন্দন শ্রী গোবিন্দায় নমঃ। নিতাই গৌর হরি বল। হরি বল। এবার প্রণাম মন্ত্র বলো। ওম জবা কুসুম ওং জবা কুসুম শঙ্কাশং শঙ্কাশং কাশ্যপেয়ং কাশ্যপেয়ং মহাদুতি মহাদুতি ধন্তরিং ধন্তারিং সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণতস্মি প্রণতস্মি দিবাকরম। দিবাকরম। তারপর প্রণাম করো গোবিন্দকে। হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে।
পূজা শেষ হলো। এবার সূর্য পূজার এবার কানু ফুলের ভিতর হইতে বার হলেন।